রামচৈত মোচির দোকান। হ্যাঁ, ভালো করে দেখুন, এটি সেই দোকান যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি পৌঁছেছিলেন। আপনারা অবাক হবেন শুনে যে রাহুল গান্ধী এই দোকানে এসেছিলেন। এখন এই দোকানের জুতা ও চপ্পল সাধারণ নয়, কারণ রাহুল গান্ধী যে চটি সেলাই করে দোকানে দিচ্ছেন, যার দাম দিচ্ছেন রামচৈত মোচি 10 লক্ষ টাকা। রাহুল গান্ধী রামচৈত মোচির দোকানে চপ্পল সেলাই করেছিলেন, তাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছিলেন এবং এখন রামচৈত মোচিকে ফোন করে বলছেন যে রাহুল গান্ধী চপ্পলটি সেল করতে চান এবং তাকে 10 লক্ষ টাকা দিতে চান। রামচৈত মোচি এখন চপ্পলটি বিক্রি করতে চান। কুরাইবার রাজ্যে রামচৈত মোচির দিনগুলি রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর থেকে আর আগের মতো নয়। কিছুক্ষণ তিনি প্রশাসনের কর্মকর্তা এবং কিছুক্ষণ তাকে মিডি ঘিরে আছে। তিনি দোকানের কাজ করেন এবং মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়। দাবভার্সে দ্বারা চালিত। এখনও তিনি সেই জুতা এবং চপ্পলটি নিজের সাথে রেখে রাখেন, যা রাহুল গান্ধী সেলাই করে আটকে দিয়েছিলেন। দাবভার্স দ্বারা সক্ষম। এটা 10 লক্ষ টাকা খরচ হচ্ছিল। আমি 5 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলাম এবং তারপর তিনি বললেন, আমাকে দাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। তিনি চপ্পল এবং টাকা চাইলেন, আমি প্রত্যাখ্যান করেছিলাম। না ভাই, ব্যাপারটা সেই নয়, তুমি যা বলো আমি তোমাকে টাকা দিব, আমাকে চপ্পল দাও। আমি বললাম, ভাই আমি দিতে চাই না। তিনি বললেন, না, আমি আপনাকে টাকার একটি বস্তা দিব। মুখ খুলো, কত চাও? আমি বললাম, ভাই আমি চপ্পল কিনতে চাই। তিনি বললেন, ফোনটা রাখো, আমি চটি দিতে না চাই এবং তাদের বিক্রি করতেও চাই না। দাবভার্স দ্বারা চালিত। লোকেরা বলছে যে চাইলে যে কোন দাম দিতে পারি, কিন্তু এখন তিনি তা বিক্রি করতে পারছেন না। তিনি বলেন যে আমরা টাকার একটি ব্যাগ বলতে বাধ্য করা হচ্ছে।